হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কাম টু মাই চ্যানেল মাসুম ভাই ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আমার রেস্কিউ করা ঘুঘু পাখিটাকে নিয়ে। তো আমি যা বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হলো, মূলত আজকে আমরা আমাদের পুকুরের পাশে একটি বিল পরিষ্কার করবো। বিলটা পরিষ্কার করা মানে, বিলটা বলতে খাল, এখানে আমরা মাছ মারবো, এই কারণে আর কি পরিষ্কার করবো। তো আমরা আমরা সমস্ত ফ্রেন্ড সার্কেল এবং কি বাচ্চাদেরকে নিয়ে চলে যাচ্ছি গাঙের ধারে, কারণ ওইখানে মাছ মারবো। তো এখন আমার একের দ্বারা তো আর করাটা সম্ভব নয়, জন্য সবাইকে নিয়ে চলে যাচ্ছি নদীর ধারে। ওটা আগে ওই নদীটা আসলে আমরা এখন খাল বলি, আগে ছিল আসলে এটা নদী। এই নদীর নাম ছিল হানু নদী। তো এখন বর্তমানে আমি সবাইকে নিয়ে চলে এসেছি। তো এদিকে আমার ক্যামেরাম্যান স্ট্যান্ড সুন্দর করে ই করছে। তো আমি আমার রেস্কিউ করা কুকুর বাচ্চাটাকে সুন্দর করে তার বাসার ভিতর রেখে দিলাম, রেখে দিয়ে তাকে ওই ঝোপের আড়ালে রেখে দিয়েছি। তো এদিকে আবার ক্যামেরাম্যান অনেক সুন্দর করে তার সেট আপটাকে বুঝে নিচ্ছে। তো সেও ক্যামেরাম্যান, মানে আমার ক্যামেরাম্যানের হিসাবেই কাজ করে। তো সে কিছু ডায়লগ বলছে, তো ডায়লগটা আপনাদেরকে শোনালাম না, খুব খারাপ ভাষায় বোকাবাজ্য বললেন। তো এদিকে আমি সুন্দর করে রেস্কিউ করে আমার সুন্দর পজিশন মেপে আমি চলে গেলাম কচুরি পানাগুলো পরিষ্কার করার জন্য, কারণ এগুলো পরিষ্কার করার পর ওইখানে আমরা কি কুঞ্চি বা আড়া দিয়ে ওইখানে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর এখানে আমরা মাছ মারবো। তো আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো আস্তে আস্তে আমি কচুরি পানাগুলো টেনে টেনে পরিষ্কার করছি। তো অনেক মানে অনেক কচুরি পানাগুলো টানা যাচ্ছিল না। তো আমি তারপরে অনেক কষ্ট করে করে ডেঙ্গা এনে ওইগুলোকে রাখছিলাম। তো প্রথমে এই সাইডেতে শুরু করছিলাম। তো আর একজন আমাকে সাহায্য করার জন্য আমার সাথে আসছে। তো সেও আস্তে আস্তে নেমে যাচ্ছে পানির ভিতরে। ওদিকে ক্যামেরাম্যান ক্যামেরাটাকে দেখাচ্ছে, দেখছেন কি সুন্দর করে সে কন্ট্রোল করছে। তো এদিকে আমি সুন্দর করে আগে আমি আমার সেটআপটাকে অস্থিরভাবে ই করছি। তো ক্যামেরাম্যান অতিরিক্ত বেশি ক্যামেরা নড়াইছে, যার কারণে আপনারা হয়তো ভালো করে দেখতে পান নাই। তো আমি অনেক কষ্ট করে কচুরি পানাগুলোকে টানছি, ঠিক আছে। কচুরি পানাগুলো যদি আমি না পরিষ্কার করি, কারণ আমি এখানে মাছ মারতে পারবো না, কারণ আমরা সবাই মিলে এখানে মাছ মারবো। কারণ আমাদের অনেক দিন ধরেই আসা, কারণ আমরা প্রত্যেকবারই এখানে মাছ মারি, মানে প্রত্যেক বছরে এখানে মাছ পড়ে মাছ মারি বা অন্যান্য বিভিন্ন ধরনের মাছ মেরে থাকি। কিন্তু এইবার ও আগের বারের তুলনায় অনেক অনেক বেশি কচুরি পানা হয়েছে, যার কারণে আমাদেরকে পরিষ্কার করতে হচ্ছে। তো এত পরিমাণ পরিষ্কার করা হচ্ছে, মানে এত পরিমাণ কচুরিপানা হয়েছে, যার কারণে আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে দেখতেই পাচ্ছেন এইটুকু সামান্য মাত্রায় পরিষ্কার করতে পেরেছি। তো গাইস, এই তুতলামি একটু কিন্তু আমি ফাজলামি করলাম। তো আমি কিন্তু মূলত তুতলাম, এটুকু আর কি করছি। তো ভিডিওর মেন টপিকে ফিরে আসা যাক। তো এত পরিমাণ কষ্ট যে আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন। তারপর আমি আবার একটা প্লেট পেয়েছি, যা 2009 সাল থেকে এখানে পড়ে রয়েছে। তো আমি ভাবছি যে এইখানে তো কাজ তো করছি, কিন্তু খাওজা নেই, এত পরিমাণ চুলকানি হচ্ছে যা বলার মতন না, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না গাইস। তো এখানে এত পরিমাণ কস্তুরি পানা যে আমি খাওয়ার আমি এত পরিমাণ চুলকাচ্ছিল গাইস। এক তো নোংরা পানি, পানিটাও নোংরা হয়ে গিয়েছে। তো এত পরিমাণ চুলকানি হচ্ছিল যে আমি তারপরে অনেক কষ্ট করে সাফ করতেছি। তো চুলকানির ঠেলায় উঠে গেছে। তো আমি তারপরে যেহেতু ভিডিও বানাতে হবে, সেই জন্য আমি অবশ্যই কাজটা করছিলাম। তো এত পরিমাণ চুলকাচ্ছিল আমার হাত এবং পা, যে পরে লাল লাল গুটা হয়ে গেছে শরীরে। তারপরে আমি পুরো কাজটা শেষ করার চেষ্টা করছি যতদূর পারি। তো আমি আস্তে আস্তে সুন্দর করে গোল করার চেষ্টা করছি, যাতে বড়শি বা ছিপগুলো ফেললে এক সীমানার ভিতরে থাকে, যাতে বর্ডার ক্রস করে ওই পেছনে আসে। তো আমি একটা পলিথিন পেয়েছিলাম, ভাবলাম ওর ভিতরে, তো যে আপনারা অনেকে শিং মাছ বলে, আবার অনেকে জিয়াল মাছ বলে। তো চেষ্টা করলাম যে জিয়াল মাছ আছে, তো দেখতে পারলাম যে না, পলিথিনের ভিতর কোনো জিয়াল মাছ নাই। তো অবশেষে আমি সুন্দর করে পরিষ্কার করতেছি। আমার পরিষ্কার করা শেষের ভিতরে এদিকে ক্যামেরাম্যান বাজার আমি করতেছে পানির ভিতরে নামে। সে আউল ফাউল উল্টোপাল্টা ভংচং ডায়লগ শুরু করে দিয়েছে। তো তার ডায়লগের একটা অংশ আমি ভিডিওর লাস্টে রাখবো, দেখবেন অবশ্যই, খুবই মজাদার হয়েছে। মানে সে কি বলে অবশ্যই দেখবেন। তো আমি কচুরিটাকে নিয়ে, এই কচুরিটা এইগুলো কিন্তু রান্না করে খাওয়া যায়। তো আমাদের এদিকে অনেকেই খায়, তো আমরা খাই না। তো যারা খান অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন যেটা কিভাবে রান্না করে খেতে হয় বা কিভাবে রান্না করতে হয়। তো অবশ্যই আপনাদের কমেন্ট ধরে অবশ্যই আমিও ট্রাই করবো খাওয়ার। তো আমাকে অবশ্যই নতুন নতুন চ্যালেঞ্জ দিবেন, অবশ্যই আমি কমপ্লিট করার চেষ্টা করব, কারণ আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে অবশ্যই অনেক ভালো লাগে। কোথায় কোথায় গাইস, সরি, আমি চ্যালেঞ্জ করে ফেলেছি। তো অবশ্যই আমাকে চ্যালেঞ্জ করবেন, অবশ্যই আমি অ্যাকসেপ্ট করব, কারণ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার একটা মজাই আলাদা। তো এদিকে আমার ক্যামেরাম্যান বাংলাদেশের সেরা ডায়লগগুলো মারছিল। তো সেই ডায়লগের এক পর্যায়ে ওইদিকে আবার কিছু ছানাপোনা নেমে গিয়েছে আমার সাথে সাহায্য করার জন্য। আমিও আর বেশিক্ষণ ওয়েট করলাম না, সুন্দর করে আমি
কাজটা শেষ করে ফেলেছি, তো সবাই আপনাদেরকে টাটা দেখাচ্ছে, তো আমিও টাটা দেখাচ্ছি। তো এই কচুরি পানাগুলো পরিষ্কার করা শেষ, এখন এখানে আমরা কুঞ্চি দিয়ে দেবো, কারণ কুঞ্চি দিয়ে দিলে হবে কি ওই চারপাশের যে কচুরি পানাগুলো আছে ওইগুলো আর কি মনে করেন এই যে জায়গাটা আমরা পরিষ্কার করলাম এই জায়গাটা আর কি ভরাট হবে না, কারণ এই দেখেন একটা জাহাজ মানে পোলাপানের জাহাজ তৈরি করে আগে ছাড়ছিল, হয়তো এইগুলো এই কচুরি পানার ভিতরে আটকে গেছে, যা মানে স্রোতের কারণে হয়তো আটকে গেছে, কারণ অনেক দূর থেকে আমাদের এই নদীটা অনেক বড়, যখন এইখানে জোয়ার ভাটা হয় মানে বন্যা হয়, তো মনে করেন অনেক বেশি আমাদের বাড়ি পর্যন্ত পানি উঠে আসে। তো অবশ্যই এরকম কাদের কাদের হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা যারা এইরকম অস্থির ব্লগ ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই এই মাসুম ভাই ব্লগ এই পেজটিকে ফলো করবেন। আর আমি বলি, তো আমি ইদানিং বিভিন্ন বাড়িতে যাই, ধরেন পুরাতন বাড়িতে, তো আমি একটা পুরাতন হাসপাতালে যাব, তো এই ভিডিওটা এই কমেন্টটা যারা আমাকে বেশি বলবে যে ভাই হাসপাতালে যান, 1 থেকে 150 কমেন্ট যদি হয়ে যায়, তো অবশ্যই আমি পুরাতন হাসপাতালে যাব। তো হাসপাতালে যাওয়ার আগে বলি যে এই যে কিছু পোলাপান আছে এদেরকে এখন মারা হবে, কারণ এরা বেশি মাত্রায় খারাপ হয়ে গেছে। এই দেখেন একটা ল্যাংটা মাস্তান, তার পিছনে 250 ওয়াট একটা বাড়ি মারছি, তো ওই যে এখন এটা একটু মারা হবে, কারণ এটা বেশি শয়তান হয়ে গেছে। এই লেবরাটাকে এখন বুধির পারে 400 ভোল্টের বাড়ি দেওয়া হবে, 400 ভোল্টের বাড়ি না দিলে সে শয়তান এত পরিমাণ বেয়াদব হয়ে গেছে যা বলে বোঝাতে পারবো না। তো আমি তার আশপাশ থেকে ঘোরাঘুরি করে একটু ওয়াটিং টং দিয়ে দিয়েছি। তো এই যে এই করোনা ভাইরাসটাকে অ্যান্টিডোট দিতে হবে, তার হাতটা ধরে অ্যান্টিডোটটা আমি পিছনে দিয়ে লাগিয়ে দিচ্ছি, সুন্দর কায়দায় অ্যান্টিডোটটা আমার দেওয়া হয়ে গিয়েছে। তো সে আ করে চেঁচাচ্ছে, কারণ অ্যান্টিডোটটা খুবই ভয়ঙ্কর ছিল। তো এই মুহূর্তে আমি বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ল্যান্ড করব, কারণ এই বিমানবন্দরই আমি মাই গড সরি বাচ্চাদেরকে মারা উচিত না। তো নো, এই বাচ্চাটা বেশি শয়তান হয়ে গেছে। তো ফাইনালি গাইস এই মারামারি এটা কিন্তু আমরা মজা করে করছি, এটা কিন্তু সিরিয়াসলি মারি নাই, হ্যাঁ ওরাও মজা করছে, তো সবাই মজা করছি, কিন্তু এই মজার ভিতরে একটি সিরিয়াসলি মারা হয়ে গেছে। ওই দেখেন বাচ্চা এই শয়তান আবার বাচ্চাটার মুখে একটি কেদা মারে, মানে একটি না মেলাখানিক মারছে। তো বেচারাটা দেখছেন বেচারার অবস্থা কি গাইস, কান দিয়েছে বেচারা, বেচারা কান দিয়ে দিয়েছে এরকম কান দিয়েছে। তো এইরকম মজা আপনারা কারা কারা অবশ্যই জানাবেন, কারণ এই গ্রামের মজা আপনারা কি বুঝবেন, যারা শহরে থাকেন গ্রামের মজা কি বুঝবেন। তো আজকের ভিডিও এইখানে শেষ হতে চলছে, তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। তো টাটা বাই বাই, সি ইউ।